ফিফথ সেমিস্টার ইতিহাস পাস। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই বিগত বছরের প্রশ্নপত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন ছিল কটি পেপার পড়তে হবে। দেখো, ইতিহাস পাস ফিফথ সেমিস্টারে তোমাদের দুটো পেপার পড়তে হবে। এক দেখো ডিএসসি পেপার এবং দুই দেখো এসিসি পেপার। অর্থাৎ তোমাদের এই সেমিস্টার থেকে কিন্তু আর সিসি পেপার থাকছে না। দুটো পেপার পড়তে হবে, ডিএসসি পেপারের একটা এবং শেক পেপার বা আইসিসি পেপারের একটা। এই দুটো পেপার তোমাদের ইতিহাসের পড়তে হবে। বিষয়টা ক্লিয়ার হলো, তোমাদের পেপার হচ্ছে দুটি। এবার প্রশ্ন আসি, এই ডিএসসি পেপার আর শেক পেপারের ভাগগুলো কী রয়েছে। দেখো, ডিএসসি পেপারের দুটি ভাগ, ডিএসসি এ এবং ডিএসসি বি। তোমাদের ডিএসসি পেপারের দুটো ভাগ থাকছে, ডিএসসি এ থাকবে এবং ডিএসসি বি থাকবে। এখন বিষয় হলো, তোমরা এই ফিফথ সেমিস্টারে কোনটা পড়বে, ডিএসসি এ পড়বে না ডিএসসি বি পড়বে। দেখো, তোমাদের কোশ্চেন পেপার রয়েছে, দেখো ডিএসসি A1, আবার দেওয়া আছে ডিএসসি A2। অর্থাৎ এই যে ডিএসসি পেপারের আবার দুটি ভাগ রয়েছে, ডিএসসি 1 এবং ডিএসসি 2, ডিএসসি A1 এবং ডিএসসি A2। এই যে এর 1-এর এবং A2 এর এ দুটো কিন্তু সিলেবাস আলাদা। তো তোমাদের এই ফিফথ সেমিস্টারে যে কোনো একটি পড়তে হবে। তোমাদের ডিএসসি এ পড়তে হবে একটা শিওর, কিন্তু যে কোনো একটি, হয় ডিএসসি A1 পড়তে হবে কিংবা ডিএসসি A2 পড়তে হবে। এবার একইভাবে দেখো, এই ডিএসসি যে বি পেপার রয়েছে এরও দুটো ভাগ রয়েছে, ডিএসসি B1 রয়েছে এবং ডিএসসি B2 রয়েছে। এই দুটোর মধ্যে আবার তোমরা এটা পড়বে পরের সেমিস্টারে, অর্থাৎ সিক্স সেমিস্টারে পড়বে। এই যে ডিএসসি বিটা তোমরা সিক্স সেমিস্টারে পড়বে। এখন তোমরা ডিএসসি এটা এই ফিফথ সেমিস্টারে পড়বে, যে কোনো একটি, ডিএসসি এ অথবা ডিএসসি এর 1 অথবা 2। তাহলে ডিএসসি পেপারটা আশা করি বোঝা গেল যে তোমাদের কোনটা পড়তে হবে। তোমাদের ডিএসসি এ পড়তে হবে, এর আবার দুটি ভাগ আছে, A1 A2, যে কোনো একটি তোমাদের পড়তে হবে। এবার আসা যাক শেক পেপারে। দেখো, তোমাদের শেক পেপারের থার্ড সেমিস্টারে ছিল, তোমাদের দেখো থার্ড সেমে তোমাদের ছিল শেক পেপারে A1। ফোর্থ সেমিস্টারে তোমরা পড়েছো, ফোর্থ সেমিস্টারে পড়েছো B1। সেই সূত্রে তোমাদের ফিফথ সেমিস্টারে পড়তে হবে A2 এবং সিক্স সেমিস্টারে পড়তে হবে ষষ্ঠ সেমিস্টারে B2। অর্থাৎ তোমাদের এই সেমিস্টারে পড়তে হচ্ছে এই A2, এই A2 শেক পেপার হিসেবে তোমাদের পড়তে হবে। আশা করি বিষয়টা বোঝা গেল। থার্ড সেমিস্টারে পড়েছো A1, তাই ফিফথ সেমিস্টারে পড়ছো A2। ফোর্থ সেমিস্টারে পড়েছো B1, তাই সিক্স সেমিস্টারে পড়তে হবে B2। যাই হোক, এই সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে এসএসসি A2। দেখো লেখা রয়েছে, দেখো এসএসসি A2 এবং ডিএসসি পেপারে A1 অথবা A2, যে কোনো একটা। তো আশা করি বিষয়টা বোঝা গেল যে তোমাদের কোন কোন পেপার পড়তে হচ্ছে। ডিএসসির একটি পেপার পড়তে হচ্ছে এবং শেক পেপার একটি পড়তে হচ্ছে। এবার আসা যাক এই দুটি পেপারের সিলেবাস কী রয়েছে। দেখো, প্রথমে দেখে নিই ডিএসসি পেপারে। দেখো, ডিএসসি পেপার বললাম তোমাদেরকে যে দেখো A1 পড়তে হবে কিংবা A2 পড়তে হবে। A1-এর সিলেবাস দেখে নাও, ন্যাশনাল লিবারেশন মুভমেন্টস ইন 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড। এটা হচ্ছে ডিএসসি A1-এর সিলেবাস। এবার দেখে নেব ডিএসসি B1-এর সিলেবাসটা। দেখে নাও ডিএসসি B1-এর সিলেবাস। দেখো, সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1780 থেকে 1945। দেখো, দুটো পেপারে কিন্তু সিলেবাস আলাদা, তা তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। এই দেখো কোশ্চেন পেপার, দেখো এটা 2023 সালের কোশ্চেন পেপার। দেখুন লেখাই রয়েছে ডিএসসি A1 অ্যান্ড ডিএসসি A2, মানে তোমাদের যে কোনো একটা নিতে হবে। একসঙ্গে কোশ্চেন দেবে তোমাদেরকে, A1 নিতে হবে কিংবা A2। তোমাদের যেটা কলেজে পড়াবে বা যেটা তোমরা নিজেরা পড়বে, তোমরা যেটা সিলেক্ট করবে ফর্ম ফিল আপের সময়, সেটাই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এই গেল সিলেবাস। এবার দেখো শেক পেপারের সিলেবাস। যেহেতু বললাম তোমাদের এই সেমিস্টারে ফিক্সড A2 পড়তে হবে, তো এই A2 সিলেবাস হলো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার। আশা করি সিলেবাসটা বোঝা গেল। এবার আসা যাক কত নম্বরের পরীক্ষা হবে। দেখো, ডিএসসি A1 বলো বা A2 বলো, পরীক্ষা কিন্তু 65 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ ডিএসসি পেপারের পরীক্ষা হবে কিন্তু 65 নম্বরের। কিন্তু শেক পেপারের পরীক্ষা যেমন তোমাদের বিগত বছর হয়ে আসছে বা বিগত সেমিস্টারে হয়ে আসছে 80 নম্বরের পরীক্ষা, এক্ষেত্রে কিন্তু 80 নম্বরের পরীক্ষা হবে। এবার দেখেন এক কোশ্চেন প্যাটার্ন, কেমন কোশ্চেন প্যাটার্ন হবে। দেখো,
ডিএসসি A1 এবং ডিএসসি A2 একই কোশ্চেন প্যাটার্ন হবে। এখানে দেখো দেওয়া রয়েছে 3টি 5 নম্বরের প্রশ্ন। দেখো যে কোনো 3টি 5 নম্বর প্রশ্ন লিখতে হবে। এখানে দেখো 6টা প্রশ্ন দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6, 6টা প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 3টে প্রশ্নের উত্তর করতে হবে। এবং 10 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, দেখে নিয়ে যাও। দেখো 10 একে 10, অর্থাৎ 10 নম্বরের যে কোনো 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি উত্তর করতে হবে। 2টি প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এবার দেখো 20 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 20 নম্বরের জন্য দেখো 1 2 3 4, 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। সেম একইভাবে দেখো ডিএসসি A2 দেখো সেম একইভাবে 5 নম্বরের 3টে করতে হবে, 10 নম্বরের 1টা করতে হবে এবং 20 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 40 50 আর 3টে 5 65। এই হলো কোশ্চেন প্যাটার্ন ডিএসসি পেপারের। এবার সেক পেপারের যেমন ছিল তেমন, একটা 50 নম্বরে করতে হবে এবং দুটো 15 নম্বরে করতে হবে, মোট 80, 30 50 80। তো আশা করি কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারলে, মার্কস ডিস্ট্রিবিউশন বুঝতে পারলে। এবার আসা যাক কবে নাগাদ পরীক্ষা হবে। দেখো এখানে কী লেখা রয়েছে, দেখো 2022 সাল। এই 2022 সালের সেক পেপারের পরীক্ষা হয়েছিল দেখো জানুয়ারি 2023 সালের সেকেন্ড উইক। সেম একইভাবে তোমাদের এবছরে কিন্তু দেখো পরীক্ষা যে হবে সেখানে কোশ্চেন পেপারের মাথায় কিন্তু লেখা থাকবে 2024, কিন্তু তোমরা পরীক্ষা দেবে 2025 সালের জানুয়ারির মাঝামাঝি সময়। সেম একইভাবে দেখো 2023 সাল যখন ছিল, মানে গত বছরে পরীক্ষা হয়েছে, সেটা কিন্তু পরীক্ষা হয়েছে এবছরে অর্থাৎ 2024 সালের জানুয়ারিতে, কিন্তু কোশ্চেন লেখা ছিল দেখো 2023 সালে। অর্থাৎ তোমাদের পরীক্ষা যখন হবে সেখানে কোশ্চেন পেপারে লেখা থাকবে 2024, কিন্তু তোমরা পরীক্ষা দেবে জানুয়ারি মাসের এবছরের 2025 সালের জানুয়ারি মাসের সেকেন্ড উইক বা ফার্স্ট উইকের শেষের দিকে। তো বোঝা গেল কখন তোমাদের পরীক্ষাটা ঠিক হবে। তো পেপারের বিষয়টি আরও একবার তোমাদের ক্লিয়ার করে দিই তোমাদের সুবিধার জন্য। দেখো মাথায় রেখো, সিসি পেপার থাকছে না, সিসি পেপার থাকছে না, থাকছে ডিএসসি পেপার। ডিএসসি তোমাদের এবারে থাকছে ডিএসসি এ 2টি ভাগ, A1 A2। তোমাদের পরীক্ষায় যে কোনো একটা লিখতে হবে, A1 বা A2, তোমরা যেটা ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করবে সেটাই হবে। তবে আমি বলবো তোমাদের এই A1-এর থেকে A2টা কিন্তু অনেকটা ইজি হবে বা সহজ হবে। এই প্রসঙ্গে বলি, তোমাদের এবছরের জন্য এই ডিএসসি A2-র সাজেশান, অর্থাৎ 2000 সামনে যে পরীক্ষা রয়েছে, তোমরা সামনের বারে যে পরীক্ষাটা দেবে তার সাজেশান কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো ডিএসসি A2-র সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি এবং বিগত বছরের প্রশ্নপত্রের ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে। তো ডিএসসি B এটা 6 সেমিস্টারে পড়বে, এটা বাদ দাও। এবার দেখো সেক পেপারের 3rd সেমিস্টারে A1 হয়ে গেছে, 4th সেমিস্টারে B1 হয়ে গেছে, তাই তোমাদের 5th সেমিস্টারে A2টা তোমাদের পড়তে হচ্ছে। এই A2রও সাজেশান কিন্তু অলরেডি এবছরের জন্য আমি আপলোড করে দিয়েছি। আশা করি বিষয়টা পুরোপুরি বোঝা গেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।